আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো 1 বছর আগে আমার এই মাছগুলোর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমি যখন 1 বছর আগে ব্লগ শেয়ার করেছি তখন এই মাছগুলো আপনাদেরকে দেখিয়েছি। আমার খুবই ফেভারিট এবং আলহামদুলিল্লাহ 1 বছরের প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে আমার মাছগুলো এখনও ভালো আছে। আমি ওদের খুব যত্ন করি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার বাচ্চাদের মতো করে ওদের আমি টাইম মেনটেন করে খাবার এবং পানিটা চেঞ্জ করে সে বিধায় আমার মাছগুলো খুবই ভালো এবং হেলদি আছে আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটা সুন্দর রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমাদের তো সবারই পছন্দ চিকেন, তাই আজকে চিকেন চপ করব। আমি কীভাবে চিকেন চপ তৈরি করি সেটাই দেখাবো। চিকেন চপ তৈরি করতে আমার যা যা লাগবে, প্রথমে অবশ্যই চিকেন লাগবে। এখানে আমি লেগ পিস নিয়েছি, কেটে নিয়েছি, এই যে হাড় ছাড়া। আর এগুলোকে একটু থেতলে নিয়েছি, সমান করে নিয়েছি। আর আমার যা যা লাগবে এখানে হলো লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, জয়ফল জয়ত্রী গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং সরিষা বাটা, আর হলো গোলমরিচের গুঁড়া। আর অবশ্যই লাগবে সরিষার তেল, লেবুর রস, আর লাগবে টক দই, বেসন। তো আমি প্রথমে মাংসগুলো ম্যারিনেট করব। আমি বলে নিয়ে নিচ্ছি মাংসগুলো। এখানে কেউ চাইলে মুরগির বেস্ট পিসটাও ইউজ করতে পারেন, বাট আমি লেগ পিসটা ইউজ করছি, আমাদের ফেভারিট সবার। আর লেগ পিসটা অনেক বেশি জুসি হয়, ভালো লাগে খেতে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রসটা, তারপর দিয়ে দেব জয়ফল জয়ত্রী গুঁড়া, আদা বাটা, সরিষা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো 2 চামচ দেব। যে যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে আরেকটু অ্যাড করতে পারেন, আমার জন্য এইটাই পারফেক্ট। লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি টক দই আর সরিষার তেল। এগুলো এখন ভালো করে ম্যারিনেট করে নেব এবং রেখে দিব ঘন্টা খানিকের জন্য। কেউ চাইলে এর চেয়ে বেশিও রাখতে পারেন, 2 ঘন্টাও রাখতে পারেন। আমি 1 ঘন্টার জন্য এগুলো রেখে দেব। এগুলো ভালো করে মেখে নিতে হবে। খুব সুন্দর একটা স্মেল আসছে সরিষা বাটার এবং সবগুলো উপকরণের। আমি এটা খেতেও খুবই মজাদার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনার ফ্যামিলি মেম্বারের জন্য সবাই পছন্দ করবে। বাইরের খাবারের চাইতে ঘরে নিজে ফ্রেশ ফ্যামিলি মেম্বারের জন্য তৈরি করবেন। তো আমি এগুলো ভালো করে এভাবে মেখে নিয়েছি।
এখন আমি রেখে দেব। আমার মাখানো শেষ, এখন আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। এই যে চিকেনগুলো মেরিনেট করা হয়ে গিয়েছে, আর এখানে বেসন নিয়ে নিয়েছি। এখন বেসনের মধ্যে এগুলো ভালো করে লাগিয়ে নেব। এভাবে এক্সট্রাগুলো এবার ফেলে দেব, দিয়ে আমি ডুবো তেলে এগুলো ভেজে নেব। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাকুক। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, আপনাদের সবার ফ্যামিলি মেম্বার সবাই খুব পছন্দ করবে। বিশেষ করে এটার যেই উপকরণগুলো ইউজ করেছি, খুবই সুন্দর একটা স্মেল পাচ্ছি এবং সবাই খুব পছন্দ করে। আমার ফ্যামিলি মেম্বাররা সবাই পছন্দ করে। আপনারা আপনার ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। আমাদের এখন সন্ধ্যার টাইম, আমি বিকেলবেলা এগুলো বেজে নিচ্ছি। আজকে সন্ধ্যার ডিনারে আমাদের হবে চিকেন চাপ এবং গরম গরম পরোটার সাথে। ওয়াও, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। তো এগুলো এপিট এপিট করে ভালো করে বেজে নিচ্ছি। আর একটা এই যে টিস্যু পেপার দিয়ে একটা প্লেট নিয়ে নিচ্ছি, যাতে এখানে রাখবো, অতিরিক্ত তেলগুলো ঝরে ফেলবো। ইয়াম্মি। রেডি, দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে আমার মতো করে সাজিয়ে নিয়েছি। এর সাথে পরোটা ভেজে নিলাম। পরোটার সাথে গরম গরম পরিবেশন করলে খুবই মজা হবে। আমি খুব সুন্দর স্মেল পাচ্ছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনাদের ফ্যামিলি মেম্বারের জন্য। আশা করি সবার ভালো লাগবে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।